আমার নাকটা না ব্যথা। এ বাবা, ব্রাইডের নাক চেপে আমি একদম চোখ থেকে জল বার করে দিয়েছি। হ্যাঁ, বিদিশার ব্রাইডাল লুক তোমরা তো আগের দিন দেখেই নিয়েছো। আর আজকে আমি বিদিশার বাড়ি একদমই চলে এসেছি বিদিশার রিসেপশন লুকের জন্য। আর আমি গিয়ে দেখি বিদিশা আমার জন্য ওয়েট করছে। আরও একজনকে তোমাদের সঙ্গে দেখাই, এই যে কি শান্ত শিষ্ট ভদ্রলোক না? হ্যাঁ, খুব ভালো ঠান্ডা হয়ে বসেছিল, আমাকে দেখে একদমই ডাকেনি। তারপর চলে গেলাম বিদিশার ঘরে। বিদিশার ঘরটা ছিল ভীষণ সুন্দর ডেকোরেশন, যেটা আমার খুব ভালো লেগেছিলো। ওই জন্য একটু জাস্ট ভিডিও করে নিয়েছিলাম আর বিদিশার সঙ্গে কিছু কথাবার্তাও বলছিলাম। আর তারপরে রেডি করবে। আচ্ছা বলো আজকে কেমন সাজতে চাইছো? ও ক্যামেরা অন করে বলছে এই সাজানোর ব্যাপারে আইডিয়া নেই, তোমার যেটা ভালো লাগে করে দাও, যেটা আমার লুকের সাথে যাবে সেটা হলে। তো বিদিশার মেকআপটা আমি স্টার্ট করেছিলাম আর ওর থেকে শুনে নিয়েছিলাম ওর কেমন কি ডিমান্ড। তো ও আই মেকআপটা একটু ডিমান্ড করেছিল, যে বলেছিল যে কাট ক্রিজের উপর থেকে যেন কোনো ধরনের কোনো কালার না আসে, মানে মোটামুটি ওরকম হলে হয়তো ভালো লাগবে আর কেউ দেখেছিল কোথাও। তো সেই অ্যাকর্ডিং আমি চেষ্টা করেছিলাম। আর এখন ওকে আমি দিচ্ছিলাম বেস মেকআপ, একদম ওর স্কিন টোনেই রেখেছিলাম। আমি সবসময় চেষ্টা করি যে ব্রাইডদের স্কিন টোনে রাখতে, তার কারণ হচ্ছে অনেক সময় আমরা কিন্তু গলাতে হাতে এগুলো আমরা মেকআপ করি না, মেনলি হাতে করি না, গলাতে কিন্তু আমরা অনেক সময় মেকআপ করে দিই। কিন্তু সেই অ্যাকর্ডিং আমি সবসময় চেষ্টা করি যেন ক্লায়েন্টের হাত মুখ আলাদা রঙের না হয়ে যায়, সেটা ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, অ্যাকচুয়ালি ছবি তুললে কিন্তু সেটা অকওয়ার্ড দেখায়। আর তোমরা অবশ্যই বিদিশাকে কেমন লেগেছে আজকে রিসেপশন লুকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা ব্রাইডাল লুক দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও যে বিদিশাকে ব্রাইডাল লুকে কেমন লেগেছিল। মানে আমার তো মনে হয় খুব মিষ্টি লেগেছিল। আর অ্যাকচুয়ালি একটা জিনিস দেখবে, রিসেপশনের ব্রাইডটা আলাদা হয়ে যায় আর হচ্ছে বিয়ের দিনের কনের সাজ একদম আলাদা হয়ে যায়। দুজনকে দুটো দিনের জন্য যেন একদম ডিফারেন্ট দেখায়। তো আমি চেষ্টা করেছিলাম দুটো দিনে যেন একদম ডিফারেন্ট কিছু লাগে, মানে বিয়েতে একদম ডিফারেন্ট আর রিসেপশনের জন্য একদম ডিফারেন্ট। মানে সেই কারণে আমি ভেবেছিলাম ওকে যেন আজকে একটু হেয়ারটাকে আমি এমন কিছু করে দিই যাতে ওর লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি সেই অ্যাকর্ডিং দেখো ওর কাছ থেকে জিজ্ঞাসা করেই কেমন কী হবে সেভাবে কিন্তু কাজ করছিলাম। তো তোমরাও কিন্তু নিজেদের স্পেশাল দিনে আমার থেকে যদি মেকওভার নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে। আর আমি কিন্তু সমস্ত জায়গায় সবসময়ই অ্যাভেলেবেল থাকি, যদি আমি সেই ডেটটা ফ্রি থাকি। এনিওয়েজ পার্টি মেকআপ কিন্তু এক্সট্রা করে আমি করি না, অনলি ফর ব্রাইডের সঙ্গে যারা থাকে আমি সেই গ্রুমিং পার্টি মেকআপগুলোই করি, কারণ এক্সট্রা ডেটে সিঙ্গেল পার্টি মেকআপ করা সম্ভব হয় না। তোমরা জানো ব্রাইডের ডেটগুলোতেই শুধু অনলি ফর আমি ব্রাইডের সাথে সাথে পার্টি মেকআপগুলো করে নিতে পারি। তোমরা অনেকেই কমেন্ট করো আমাকে কমেন্ট বক্সে যে দিদি পার্টি মেকআপ কেন করছো না, একটা সিঙ্গেল পার্টি মেকআপ আছে। তো সিঙ্গেল তো যাওয়া যায় না এভাবে।